আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের মাইক্রোল্যাব স্পিকারের। এর সমস্যা হচ্ছে অডিও আউটপুট হচ্ছে না। এখন কেন হচ্ছে না আমরা খুলে দেখলাম যে অলরেডি এটা আগে ভলিউম পরিবর্তন করা হয়েছে। তো এটা মূলত হচ্ছে এটা উপরটা হলো টুইটার, বাকি দুটো উপরটা হলো বেস, বাকি নিচে দুইটা হলো টুইটার। আর এই তো আমরা বোর্ড দেখতে পাচ্ছি, এখানে আইসি ব্যবহার করা হয়েছে দুইটা, আর এখানে তিনটা ভলিউম আছে, তাও হচ্ছে 100K লাগানো। আসলে এটা তো 100K থাকার কথা না, এটা 50K থাকার কথা এবং 10K থাকার কথা। তো যাক, যেভাবে আছে থাকুক, আমরা 50K ভলিউম বা যেটাই লাগাবো। তো আমরা জাস্ট এখন চেক করে নিচ্ছি যে অডিও আছে কিনা। ঠিক আছে, তো অডিও তো এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের বেসিক চেকটা হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে আমাদের ভলিউমটা খারাপ আছে। তিনটা ভলিউম আমরা পরিবর্তন করব, আর ভলিউমগুলো পরিবর্তন করতে হলে যে এখান থেকে আস্তে আস্তে খুলতে হবে। এগুলো খোলার সময় খুবই সাবধানে খুলতে হয়, কারণ হচ্ছে বেশি টান দিলে দেখা যাচ্ছে একটা ঘটনা ঘটে যাবে। আর এই ভিতরে থাকবে ওয়াশার, এই ওয়াশারগুলো খুলে নিতে হয়। তো আমরা খুলে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এই ভলিউমগুলো পরিবর্তন করার পালা। তো আসলে এর আগে যখন ভলিউমগুলো পরিবর্তন করা হয়েছে, তখন সাকারে কি কোনো সমস্যা ছিল না, এরকমভাবে কেন রানগুলো উঠলো বা লাইনগুলো উঠে গেল। তো যাই হোক, ওইটা বিষয় না, বিষয়টা হলো যে এই ধরনের সমস্যা অনেক সময় ভলিউমের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা এই ভিডিওগুলো সবসময় দিয়ে রাখি যে আপনারা যদি এই ধরনের কাজ করে থাকেন, তো আপনার এটা ভলিউম সমস্যা কি না তা কীভাবে চেক করবেন। এই যে শুরুতে যে ভিডিওটা দিলাম, ভিডিওতে দেখলেন কীভাবে আমরা চেক করলাম, যে শর্ট করে দেখলাম যে এখানে গিট আছে কিনা এবং অডিও সাপ্লাই হচ্ছে কিনা। তো আমরা এখানে দেখে নিয়ে তারপরে কনফার্ম হলাম, কনফার্ম হয়ে কিন্তু আমরা ভলিউমগুলো পরিবর্তন করছি। অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে আগে ভলিউম পরিবর্তন করে পরে দেখা গেছে না, আসলে অডিও সবই সাপ্লাই আছে কিন্তু আইসি খারাপ। তো সেই ক্ষেত্রে তো আসলে লাভ হয় না। তো লাভ যদি না হয় সেক্ষেত্রে এত কষ্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই আমরা 50K ভলিউমগুলো নিয়ে নিলাম তিনটা, আর 100K ভলিউমগুলো খুলে ফেলেছি। এই ভলিউমগুলো আমরা সুন্দর করে বসায় নিয়েছি। দুইটা ভলিউম তো বসাইছি, এখন তৃতীয় ভলিউমটা আমরা লাগাবো। বসানোর পরে আমরা সোল্ডারিংয়ের কাজ আছে। সোল্ডারগুলো করার সময় ওই যে আমাদের লেগগুলো ভালোভাবে জ্বালাই হয়েছে কিনা সেগুলো দেখে নিতে হবে। সোল্ডারিং করার সময় এগুলো খেয়াল করে আমরা সোল্ডারিং করে নিব। তা আপনারা ওইগুলো করে নেবেন, কারণ হচ্ছে যদি আমরা ভালোভাবে লেগগুলো লেগেছে কিনা যদি এগুলো খেয়াল না করি, অনেক সময় কিন্তু লেগ ফাটা থাকে, যে যেরকম বারবার খোলা লাগানো হলে। তো এখানে যেহেতু আমাদের এই লেয়ারগুলো খুবই নরম, তো ফেটে থাকে। ফেটে থাকলে দেখা যাচ্ছে আমরা লেগটা জ্বালাই হলো ঠিকই, কিন্তু আসলে কাজের কাজ হলো না আমাদের। যেহেতু যদি কানেকশন না পাই, তো সেক্ষেত্রে তার কাজ করবে না। এটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল করে আমরা সোল্ডারিং করব। সোল্ডারিং করে তারপর আমরা ওয়াশ করব, আর ওইখানে যাতে তার এক্সট্রা খোলা আছে সেটাও দেখে নিব। এরপরে আবার আমরা একটু ওয়াশ করে সুন্দর করে দেখে নেব যে আমাদের সব কিছু হয়েছে কিনা। তো আমরা চলুন এখন বাকি কাজটি করি। এই দেখুন আমাদের ওই তারটিও কানেকশন করেছি এবং ওয়াশ করে নিচ্ছি। দেখবেন যে ওয়াশ করার পরে কত সুন্দর পরিষ্কার হয়, মানে কত স্পষ্ট দেখা যায় আসলে লেগগুলো ঠিকভাবে লাগছে কিনা। দেখুন ওয়াশ করার পরে সব স্পষ্ট হয়ে গেছে। তো আমি দেখে নিচ্ছি সব লেগগুলো ঠিকভাবে লেগেছে কিনা, সব লেগের যে লাইনগুলো আছে সেগুলো আসলে কোনো জায়গা ফাটা আছে না, সব দেখে নিচ্ছি। তো চলুন কাজ শেষ, এখন চেক আমাদের চেক হয়ে গেল। দেখতেই পাচ্ছেন যে সবগুলো ঠিকঠাক আছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।